হ্যাঁ, চলে আসলাম অফিসে চলে আসলাম। তো আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেই বিষয়টা হচ্ছে ট্যুরিস্ট ভিসা আর হচ্ছে মেডিকেল ভিসা। এই দুইটা ভিসায় কি কি কাগজ লাগে, কিভাবে করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আপনার লাগবে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অথবা আপনার স্মার্ট কার্ড, যেটাই হোক তিনটার একটা লাগবেই। তারপরে লাগবে হচ্ছে আপনার ইলেকট্রিক বিল, গ্যাস বিল, পানি বিল, যে কোনো একটা দিলেই হবে। আর বর্তমানে তো বিদ্যুৎ বিল হচ্ছে আপনার কার্ড সিস্টেম। কার্ডের ভিতরে যদি অ্যাড্রেস থাকে তাহলে ওটার ফটোকপি দিলেই হয়ে যাবে। তারপরে লাগবে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট যদি থাকে তাহলে ব্যাংক স্টেটমেন্ট দিবেন, নতুবা ডলার এন্ডোসমেন্ট। ব্যাংক স্টেটমেন্টের কন্ডিশন হচ্ছে যদি একজন জমা দেন তাহলে আপনার মিনিমাম 25,000 টাকা থাকতে হবে একজন যদি জমা দেন। আর দুইজনের ক্ষেত্রে 50,000 টাকা অবশ্যই থাকতে হবে। সেভিংস অ্যাকাউন্ট বা আপনার বিজনেস অ্যাকাউন্ট দিলেই হবে, কিন্তু এজেন্ট অ্যাকাউন্ট কিন্তু চলবে না। আর আপনি এটা আরেকটা কাজ করতে পারেন, যেমন যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে সেই ক্ষেত্রে ডলার এন্ডোসমেন্ট যদি আপনি করেন তাহলে আপনি চাইলে ব্যাংক থেকেও করতে পারেন বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওইখান থেকেও করতে পারেন, যে কোনো জায়গা থেকে করা যায়। কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে করলে আপনাকে একটা কার্ড দিবে ওইখানে $150 থাকবে, 19,000 সামথিং লাগবে আর কি আপনার খরচ হবে। ওই কার্ড দিয়ে আপনি ইন্ডিয়া গিয়ে ডলার তুলতে পারবেন বা রুপি তুলতে পারবেন আর কি। এই এখন আপনাদের বুঝালাম যে ব্যাংক স্টেটমেন্ট বা ডলার এন্ডোসমেন্ট। তারপরে হচ্ছে আপনি কি করেন বর্তমানে আপনি যদি ব্যবসা করেন তাহলে ট্রেড লাইসেন্স দিবেন। ট্রেড লাইসেন্সের অবশ্যই মেয়াদ থাকতে হবে। ট্রেড লাইসেন্স দিবেন, নয়তোবা এনওসি পেপার দিবেন। এনওসি হচ্ছে যদি কোথাও চাকরি করেন তাহলে এনওসি লেটার। আর যদি বলেন যে ভাই আমি তো কিছুই করি না, মাত্র বিদেশ থেকে আসলাম, তাহলে আপনি ফরেন সার্ভিস দিতে পারবেন। আবার অনেকে বলে যে ভাই আমি তো গ্রামে থাকি, কিছু করি না। যারা কৃষিকাজ করেন সেই ক্ষেত্রে আপনার জমির পর্চা দিতে হবে, জমির পর্চা দিলেই হয়ে যাবে। তারপরে গেল আপনার এই সাবজেক্ট। তারপরে হচ্ছে আপনার ছবি দিতে হবে। ছবিটা কিরকম? 2x2 ব্যাকগ্রাউন্ড সাদা। অবশ্যই আপনার 2x2 ব্যাকগ্রাউন্ড সাদা ছবি লাগবে, ল্যাব প্রিন্ট। আর খেয়াল করবেন যেন চশমা পরা ছবি না থাকে, টুপি দেওয়া ছবি না থাকে। টুপি বা চশমা যদি এরকম কিছু থাকে তাহলে অ্যাম্বাসি জমাই নিতে চায় না, জমা নিতেই সমস্যা করে। তাহলে 2x2 ব্যাকগ্রাউন্ড সাদা ছবি লাগবে আপনাদের। তারপরে এগুলো নিয়ে আপনি একটা ফর্ম ফিল আপ করতে পারবেন, চাইলে আপনি নিজেও করতে পারেন বা আপনার বন্ধু বান্ধব দিয়েও করাতে পারেন বা কোনো ট্রাভেল এজেন্সি থেকেও করাতে পারেন। যেমন আপনার যমুনা ফিউচার পার্কে যদি আসেন আপনি লেভেল 2-তে অনেক অফিস পেয়ে যাবেন। আমি বলছি না আমার অফিসে আসুন, আপনি যে কোনো অফিস থেকেই করতে পারবেন। ফর্ম ফিল আপটা করার পরে আপনাকে এই যে দেখালাম প্রথমেই, যে ওইখানে গিয়ে ইন্ডিয়ান এম্বাসিতে জমা দিতে হয়। জমা দেওয়ার পরে একটা স্লিপ দিবে আপনাকে, ওইটা আপনার ডেলিভারি ডেট দিবে, ওই অনুযায়ী এসে নিয়ে যেতে হবে। তো আপনাদেরকে আমি বুঝালাম ট্যুরিস্ট ভিসা। এখন বলবো মেডিকেল ভিসার ক্ষেত্রে কি আপনার ভোটার আইডি, বিদ্যুৎ বিল, ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স যা যা বললাম সবই লাগবে। আর শুধুমাত্র বাড়তি দুইটা কাগজ লাগবে। সেই দুইটা কাগজ হচ্ছে, একটা হচ্ছে ইন্ডিয়ান হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট ডক্টরের, আর একটা হচ্ছে বাংলাদেশের কাগজপত্র। বাংলাদেশের কাগজপত্র বলতে কি বোঝায়? যেমন আপনি চিকিৎসা করতেছেন, ওইখান থেকে প্রেসক্রিপশন দিবে আপনাকে, রিপোর্ট দিবে, টেস্ট দিবে, ওইগুলো আপনি চিকিৎসা করতেছেন। তবে চেষ্টা করবেন মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনার মেডিকেলের যেই ডকুমেন্টসগুলি আছে, যেমন 2-4 বছর আগের, 5 বছর আগের সব সব কাগজগুলি এক সেট ফটোকপি করবেন। টাকা গেলে ফটোকপিতে যাক, কিন্তু ফটোকপি অবশ্যই করে দিবেন। কারণ যদি সমস্ত কাগজ দেন তাহলে এই জিনিসটা আপনার দেখতেও ভালো লাগবে যে হ্যাঁ উনি অনেকদিন যাবত চিকিৎসা করছে বাংলাদেশে, এখন উনি ভালো হচ্ছে না বিদায় কিন্তু ইন্ডিয়া যেতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা ভালো সাপোর্ট হবে। মেডিকেল কাগজ অবশ্যই সবগুলি দিবেন। আর রিসেন্ট থাকতে হবে কিন্তু, যেমন আপনি 6 মাসের ভিতরে চিকিৎসা করতেছেন বা 1 বছরের ভিতরে চিকিৎসা করতেছেন, এরকম রিসেন্ট প্রেসক্রিপশন দিতে হবে। আর যদি আপনি 5 বছর আগের কাগজ দেন তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু কাজ হবে না, জমাই নিবে না 5 বছর আগের কাগজ। তাহলে আপনি কিভাবে জমা দিবেন? রিসেন্ট দুই একটা ডাক্তার দেখিয়ে, যাদের নিয়ে আগের কাগজপত্র আছে দেখিয়ে করতে পারেন। আর মেডিকেল আর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সময়ের বিষয়টা আসছে, যেমন আপনার মেডিকেল ভিসায় সময় লাগে 6 থেকে 7 দিন, আর ট্যুরিস্ট ভিসায় কিন্তু সময় লাগে 1 মাসের উপরে। অনেক সময় আরো বেশিও লেগে যায়, আবার অনেক সময় কমও লাগে। এটা আপনার মেসেজের উপর ডিপেন্ড করবে আর ইন্ডিয়ান এম্বাসির উপরে। মেসেজ আসলেই আপনি এখানে এসে কালেক্ট করতে পারবেন,
যে দেখালাম যে এখান দিয়ে কালেক্ট করতে হয়। তো মেসেজ আসলে আপনি কিন্তু কালেক্ট করতে পারছেন পাসপোর্টটা। এবার আপনার যত দেরিতে আসুক বা আগে আসুক, এটা কোনো আগে পরে আনার কোনো আমাদের কোনো নাই, হাত নাই। এটা শুধুমাত্র ইন্ডিয়ান এম্বাসির ব্যাপার, আপনাকে আগে দিবে না পরে দিবে। তো আমরা ইন্ডিয়ান মেডিকেল এবং ট্যুরিস্ট ভিসা সম্পর্কে জানলাম। যদি আপনাদের যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।